আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ১৩ নিয়ে। হ্যাঁ, ১৩ এটা হচ্ছে আমার ৫ নাম্বার ভিডিও। ঠিক আছে? এবং এটাই হইব এই অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যে ধারাবাহিক আলোচনা আছে সেই আলোচনাটার শেষ ভিডিও। ঠিক আছে? তো চলো আমরা দেখি এখানে কি, কি রাখছি এই ভিডিওতে অঙ্ক। ঠিক আছে? তো এখানে হচ্ছে ১৩.২ এর কিছু অঙ্ক এর পূর্বে হচ্ছে একটা ভিডিও ১৩.২ এর আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখন এখানে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে আমাদের এখানে আছে এই যে ৮ নাম্বারটা। তো ৮ নাম্বারটা কি আছে? এই ৮ নাম্বার অঙ্কটা এই অধ্যায়ের সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এবং এইখান থেকে প্রায় আমি দেখছি যদি মানে অনেকগুলো অঙ্কতেই এই টাইপের অঙ্কটা অনেক বেশিবার এসেছে পরীক্ষায়। ঠিক আছে? তো চলো আমরা দেখি যে প্রশ্নটা কি আছে। তোমরা এটাকে প্রায় ১০০% হ্যাঁ, নিশ্চিত রাখবা যে এই প্রশ্নটা আসবে এরকম। হ্যাঁ, ঘ নাম্বার অথবা গ নাম্বারে ৪ মার্কের প্রশ্ন। দেখো কি বলছে একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ হচ্ছে 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? ঠিক আছে? তো এটা হচ্ছে ৮ নাম্বার। তো এই ৮ নাম্বারে আমাদের প্রথমে কি করতে হবে? যেহেতু এটা গুণোত্তর দ্বারা বলছে, তো তোমরা কি করবে? প্রথমে হচ্ছে ধরি ধারাটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর। তো এইটা তোমরা লিখে দাও। ধরি ধারাটির প্রথম পদ এ আর হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত আর। কেন সাধারণ অনুপাত? কারণ হচ্ছে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। ঠিক আছে? এখন হচ্ছে কি বলছে দেখো ধারাটির পঞ্চম পদ আর হচ্ছে দশম পদ। তো আমরা লিখতে পারি কিনা দেখো তো। ধারাটির সুতরাং পঞ্চম পদ। সুতরাং ধারাটির পঞ্চম পদ। আমরা তো জানি এর পূর্বের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো আমার পূর্বের ভিডিওটা সেখানে n তম পদের সূত্র ছিল গুণোত্তর ধারার। তো এখানে হচ্ছে ধারাটির পঞ্চম পদ আমরা একবারে লিখে দিব যে পঞ্চম পদ সমান হ্যাঁ তো হচ্ছে পঞ্চম পদ সমান কত a r টু দি পাওয়ার কত 5 মাইনাস 1 ঠিক আছে তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো a r টু দা পাওয়ার কত 4 আরেকটা হচ্ছে কি সুতরাং ধারাটির কত পদ বলছে এখানে দশম পদ তো দশম পদ দেখো এরপরে কি বলছে একটা হচ্ছে পঞ্চম পদ এই যে আরেকটা হচ্ছে দশম পদ এই যে পঞ্চম পদ আর একটা হচ্ছে দশম পদ ঠিক আছে তো দশম পদ হচ্ছে কত a r টু দা পাওয়ার 10 মাইনাস 1 দেখো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে a r টু দি পাওয়ার 10 থেকে 1 গেলে কত থাকতেছে 9 ঠিক আছে এখন দেখো শর্তটা কি বইয়ে দুইটা শর্ত একটা পঞ্চম পদ সমান হচ্ছে 2√3/9 আর হচ্ছে 8√2/81 তো তোমরা এখন লিখে দিতে পারো যে শর্ত মতে বা প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে হ্যাঁ তো তোমরা যে কোনোটাই লিখতে পারো তো এখন হচ্ছে কত পঞ্চম পদ হচ্ছে কত a r টু দি পাওয়ার 4 এটা সমান কত 2√3 বাই হচ্ছে 9 এইটাকে তোমরা সমীকরণ নাম্বার 1 ধরো আরেকটা হচ্ছে a r টু দা পাওয়ার 9 সমান সমান হচ্ছে কত সমান সমান হচ্ছে 8√2/81 তোমরা লক্ষ্য করো এই যে পঞ্চম পদ এই যে এটা ঠিক আছে আর এইটা হচ্ছে কত পদ দশম পদ আমরা লিখে দিলাম পঞ্চম পদ আর দশম পদ এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 তো আমাদের এখানে দুইটা সমীকরণ আসছে যেহেতু এটা গুণোত্তর দ্বারা আর আমরা কি করব বলছে দ্বারাটির তৃতীয় পদ কত হ্যাঁ তো দ্বারাটার তৃতীয় পদ বের করব অনেক জায়গায় বলে যে পাঁচটি পদের সমষ্টিগত দোষ এরকম থাকতে পারে তো দেখো এখানে যেহেতু তৃতীয় পদের কথা বলছে দ্বারাটির তো আমরা এখন কি করব এখন হচ্ছে আমরা তৃতীয় পদ বের করব ঠিক আছে তো আমরা তৃতীয় পদ কি আছে দেখো আমরা জানি যে তৃতীয় পদ বের করতে গেলে আমরা কি করতে হবে আমাদের লাগবে a এর মান আর হচ্ছে r এর মান তো আমরা প্রথমে a এবং r এর মানটা বের করব তো এর মান যদি আমরা বের করতে চাই বা r এর মান বের করতে চাই তখন কি করব এখানে দেখো আমরা এই একটা দ্বারাকে আর একটা দ্বারা দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের r এর মানটা চলে আসবে ঠিক আছে তো আমরা সবসময় এই যে বড়টাকে দেখো r এর পাওয়ার কত এখানে 9 এখানে 4 তাহলে আমরা বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব তো তোমরা এখন কি লিখবা এখন হচ্ছে তোমরা এই কথাটা লিখবা যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই ঠিক আছে তো সমীকরণ দ্বারা ভাগ করে পাই তোমরা এই কথাগুলো লিখে দিবা ভাগ করে পাই ঠিক আছে
তো এখন আমরা ভাগ করলে কি পাচ্ছি দেখো তো, এই যে দেখো, এইটাকে যদি এটাকে দ্বারা ভাগ করি, একে এ দ্বারা ভাগ করি, তাহলে এ কিন্তু থাকতেছে না, লক্ষ্য করো, হচ্ছে কি এ আর টু দি পাওয়ার 9 ভাগ হচ্ছে কত, এ আর টু দি পাওয়ার কত 4, এর এক কাটা। এখন দেখো ভাগের বেলা আমরা কি জানি, পাওয়ার গুলা বিয়োগ না, তার মানে কি 9 থেকে 4 বাদ দিলে কত থাকতেছে 5, তাহলে আমরা লিখতে পারি কি আর টু দি পাওয়ার কত 5। ঠিক আছে কিনা দেখো তোমরা, এটা এই জায়গাটা বুঝছো কিনা, এইটা। এখন এই পাশে আসো, তো আমরা ডান পাশে কি লিখতে পারি দেখো তো, ডান পাশে যদি আমরা এইটাকে এটা দিয়ে ভাগ করি, তো লক্ষ্য করো তো, আমরা 2 নংটা হচ্ছে কত, 2 নং হচ্ছে 8√2 বাই হচ্ছে কত 81, ভাগ যদি ভাগ করি তো ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম, গুণ দিলে দেখো এইটা উপরে যাবো আর এটা নিচে আসবে, তো কি হবে, উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 2√3। এখন দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করলে 9 আর 9 81, ঠিক আছে। তো আমরা এটাকেও কাটাকাটি করতে পারি, এই পাশে যদি করি তো কত হচ্ছে 4, তাহলে উপরে হচ্ছে 4√2 আর নিচে হচ্ছে 9√3। দেখো ক্যালকুলেশন করলে হচ্ছে কত 4√2 আর নিচে হচ্ছে 9√3, এটা হচ্ছে, তো আমরা এটা এখানে লিখে দেই 4√2 আর হচ্ছে 9√3। দেখো তোমরা যদি এটা বুঝো একবার এটা লিখতে পারো, ঠিক আছে। এখন কি করব আমরা, এই যে এখানে আর এর মানটা বের করব, তো আর এর মান যেহেতু আমরা বের করব, তো লক্ষ্য করো, তো আমার এই পাশে আছে r⁵, আবার এইখানেও কি করতে হবে, এমন একটা সূচকের রাশি বানাই দিব যার পাওয়ারটা 5 হইব। তো পাওয়ারটা 5 হইব কি করলে এটা হয় দেখো তো, এইখানে দেখো আমরা যদি কাজটা করি, এখানে √3টা হচ্ছে একদম ক্ষুদ্র, ঠিক আছে। দেখো ফার্স্টটা √3 যদি তোমরা গুণ করো, কয়টা ফার্স্টটা করলে দেখো এখানে যদি পাওয়ার 5 দেও, তাহলে দেখবা যে এখানে কত হইব, দেখো 4টারে গুণ করলে হইব 2টা 3 আর 3 3 9 আর সাথে একটা থাকবো, তার মানে এটা হইব 9√3 হবে। আবার এখানেও দেখো আমরা এটা লিখে দেই, দেখো এখানে হচ্ছে √2, এটা আমরা এখানে নিচে লিখি একটু স্পষ্ট করে লেখার জন্য, হ্যাঁ। তো r⁵ সমান আমরা লিখতে পারি এখানে হচ্ছে কত √2 আর এখানে হচ্ছে √3, আর এটার উপর যদি তুমি পাওয়ার 5 দাও, কেন বলছি আমি এমন একটা সূচকের রাশি লাগবে এই পাশে যার পাওয়ারটা 5, আমরা এটা পূর্ব থেকেই জানার চেষ্টা করব। তখন কি হইব দেখো, এই যে পাওয়ার আর পাওয়ার সমান, তখন লিখবো বৃত্তি সমান বৃত্তি, এবং এখন দেখো তুমি এটাকে দেখো 5 বার যদি গুণ করো তাহলে এখানে 4√2 আসবে। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, যদি আমি দেখাই এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই যে √2 বাই √3 ইন্টু √2 বাই √3 ইন্টু √2 বাই √3 কয়টা হইলো, আরো যদি আমরা নেই √2 বাই √3 ইন্টু হচ্ছে √2 বাই √3, দেখো তো এই 3 √3 আর √3 গুণ করলে হইব 3, এখানে দেখো এইখানে দেখো এই দুইটা গুণ করলে হইব কত 3, আর এখানে একটা থাকতেছে, আর 3 আর 3 গুণ করলে কত হচ্ছে 9, 3 3 9, 9√3। দেখো একটা √3 আছে সাথে, এই যে ওই পাশে, উপরেও কিন্তু একই হইব, দেখো এটা গুণ করলে হইব 2, আবার এটা গুণ করলে হইব 2, আর 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর সাথে হচ্ছে √2, ঠিক আছে কিনা দেখো, তার মানে এটা থেকে আবার এটা হচ্ছে। তো এখন আমরা কি লিখতে পারি, সুতরাং আর সমান কি লিখতে পারি √2 বাই √3, তাহলে আমরা একটা আর এর মান পাইছি, ঠিক আছে, আমরা আর এর মান পাইছি। এখন হচ্ছে, তো আমরা আর এর মানটা পাইছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেব, 1 নং অথবা 2 নং সমীকরণে বসালে আমরা এর মানটা পাবো। তো আমরা এই কথাটা এখানে আমি সাইটে নিয়ে যাচ্ছি, তোমরা হ্যাঁ সাইটে লিখে দিবা, যে কি লিখবা, যে 1 নং সমীকরণে তোমরা লিখবা, 1 নং সমীকরণে এইটার পরে লিখবা, এখানে 1 নং সমীকরণে, হ্যাঁ সমীকরণে কি করব, আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তোমরা এই কথাটা লিখে দিবা স্পষ্ট করে, হ্যাঁ একবার নিচে। এখন দেখো 1 নং সমীকরণে আমরা যদি আর এর মান বসাই, 1 নং সমীকরণটা কি আছে, এখানে এ ইনটু কত আছে, আর এর মান কত √2 বাই হচ্ছে √3, আর তার উপর কত আছে পাওয়ার 4, লিখে দিলাম পাওয়ার 4 ইকুয়াল কত আছে 2√3 বাই হচ্ছে কত 9। এখন দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তো কত হচ্ছে এ ইনটু, দেখো এটাকে যদি আমরা 4 বার করি, দেখো এখানে 4টা √2 গুণ করলে কত হইব, দেখো তো এটা 4টা √2 যদি আমরা গুণ করি তাহলে হইব কত, 2টা 2 গুণ করলে হচ্ছে 4 আর নিচে হচ্ছে কত 9 ইকুয়াল হচ্ছে 2√3 বাই হচ্ছে 9, ঠিক আছে। এখন দেখো এই যে এর সাথে এটা গুণ আছে, ওই পাশে কি হইব ভাগ হইব, ভাগ হইলে এটা উল্টে যাবে, কারণ ভাগরে যখন আমরা গুণ করি তখনই কি হয়, তার লব আর হর স্থান বিনিময় করে, তাহলে এখানে হবে 9 আর এখানে হচ্ছে 4, তো এটাতে এটা কাটাকাটি করলে কাটা, আর এখানে কাটাকাটি করলে এখানে হচ্ছে 2, তো আমরা লিখতেই পারি সুতরাং এর সমান কত, আমরা লিখে দেই যে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমাদের এ সমান কত বলো তো, এখানে হচ্ছে √3 আর নিচে হচ্ছে কত 2, তাহলে হচ্ছে √3/2।
তাহলে আমরা এর সমান কি লিখতে পারতেছি, উপর হচ্ছে √3 আর দেখো তাহলে আমরা কি লিখতে পারছি, সুতরাং এর সমান কত, দেখো তো উপর হচ্ছে √3 আর নিচে হচ্ছে কত 2 আছে, শুধু 2। তো তোমরা এটা, হ্যাঁ দেখো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের দ্বারাটি তৃতীয় পদ বের করতে হবে। তো আমরা এখন উপরে লিখতেছি, তোমরা একটু বুঝে নাও। তো আমরা এখন লিখব যে ধারাটির তৃতীয় পদ। সুতরাং ধারাটির ধারাটির তৃতীয় পদ, তৃতীয় পদ। তো তৃতীয় পদ সমান দেখো কত, আমরা সূত্রটা জানি a r টু দি পাওয়ার কত 3 - 1। তো এটা সমান সমান কত হইব, a r টু দি পাওয়ার 2। এখন হচ্ছে এর মান, এর মান কত, এর মান হচ্ছে √3/2 আর r এর মান হচ্ছে কত, r এর মান হচ্ছে √2/√3, √2/√3 তার উপর আছে কি হোল স্কয়ার। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, এখন কি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো হবে √3 বাই হচ্ছে 2, আর এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি রুট স্কয়ারে কাটা, এখানে থাকতেছে 2 আর এখানে রুট স্কয়ারে কাটা, এখানে থাকতেছে 3। তো দেখো এইটার এটা কাটা 2 এর 2। এখন এইখানে দেখো এখানে 3 মানে কি, দুইটা √3। 3 মানে দেখো আমরা √3 আর √3 গুণ করলে কিন্তু হয় 3। ঠিক আছে, কিভাবে 3 হয়, কারণ হচ্ছে দেখো, দেখো দুইটা √3 স্কয়ার হয়, যেহেতু দুইটা আছে তাহলে √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটা থাকতেছে কত, এখানে 3। কতটা বুঝছো কিনা, তার মানে এখানে 3 মানে কি দুইটা √3, এইটা এটা কাটাকাটি করলে থাকতেছে কি, এখানে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে √3। ঠিক আছে, এইটাই হচ্ছে আনসার। তো তোমরা যদি এই 8 নাম্বারটা বুঝো, এরপরে দেখো 14 আর 15 প্রায় একই রকম দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে কি সবগুলোতে লগ আছে, বলছে এখানে কত বলছে, দাঁড়াতে প্রথম 10টি পদের সমষ্টি কত, এরপরে বলছে এখানে একটা দাঁড়া দিয়ে বলছে দাঁড়াটির প্রথম 12টি পদের সমষ্টি কত। ঠিক আছে, তো এখানে দুইটা অংশ আছে, তো 14 আর 15। তো আমি একটা করে দেবো আর একটা তোমরা নিজেরা করার চেষ্টা করব। ঠিক আছে, 15 নাম্বারটা করে দিচ্ছি। তো এখানে কি আছে, 15 নাম্বারটা আছে লগ কত আছে 2, এখানে কিন্তু কোনো বেজ নাই। ঠিক আছে, তো হচ্ছে লগ এখানে হচ্ছে 16 প্লাস হচ্ছে লগ কত আছে এখানে 512 প্লাস হচ্ছে আপ টু দিয়ে বলছে ডাইরেক্ট প্রথম 12টি পদের সমষ্টি। এখন এখানে যদি একটু লক্ষ্য করো, আমরা যদি এই ধারাটাকে একটু ডিফারেন্ট করে ছোট করে অঙ্কটাকে, হ্যাঁ হচ্ছে একটু ক্যালকুলেশন করে যদি আমরা অঙ্কটাকে ছোট করি, লগ 2 এটা তেমন কিছু করা যাচ্ছে না এখানে, প্লাস এইখানে দেখো আমরা যদি এখানে যদি 2 এর উপর কত আছে এখানে দেখো তো, এখানে হচ্ছে 16, তারপর 2 এর উপর পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো পরেরটা হচ্ছে কত, প্লাস এখানে হচ্ছে লগ, এখানে দেখো 2 এর উপর পাওয়ার কত আছে, দেখো তো 2 এর উপর দেখো পাওয়ার 9। হ্যাঁ 9 দিলেই হচ্ছে কত, দেখো হইব 512। দেখো 2 পাওয়ার হচ্ছে কত 9, এটা দিলে হচ্ছে কত 512। আমরা এটাকে এভাবে করতে পারি। ঠিক আছে, হচ্ছে 9 প্লাস হচ্ছে আপ টু। ঠিক আছে, দেখো এখন হচ্ছে আমরা এখানে তো 1 আছে, আমরা সামনে এই 1টা চিন্তা করব, প্লাস এখানে আছে কত 4 সামনে নিয়ে আসব। হ্যাঁ, সূত্র অনুসারে, সূচকের যে সূত্র আছে এটা অনুসারে, প্লাস এখানে হচ্ছে সামনে 9টাকে নিয়ে আসব। হ্যাঁ, দিয়ে তারপর হচ্ছে লগ কত এখানে 2। তারপরে দেখো আমরা এখন কি করতে, সত্যি তো লগ 2 আছে, আমরা যদি লগ 2টা কমন নেই তাহলে এখানে কি আসবে, দেখো তো এখানে পাওয়ার ছিল 1 বা এখানে 1 থাকবে, প্লাস এখানে হচ্ছে আমরা যদি লগ 2 কমন নেই তো এখানে থাকবে কত 4, প্লাস আমরা যদি এখানে নেই তো এখানে থাকবে 9, প্লাস দিয়ে এভাবে এটা তো চলতেছেই। হ্যাঁ, আর এখানে হচ্ছে লগ কত 2, আমরা এটাকে কমন নিলাম। এখন তোমরা দেখো এইখানে যদি আমরা একটা প্যাটার্ন তৈরি করি, প্যাটার্নটা হবে এরকম 1 স্কয়ার প্লাস হচ্ছে এখানে হবে 2 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 3 স্কয়ার প্লাস এটা এভাবে চলতেছে, আর এখানে হচ্ছে লগ 2। ঠিক আছে, তো এইখানে দেখো লক্ষ্য করো তোমরা, এখানে একটা কিসের প্যাটার্ন আসছে, এখানে হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার বর্গ আছে, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কতটি পদের সমষ্টি বলছে, বলছে এখানে 12টি পদের সমষ্টি। আমাদের এখানে 12টি পদের সমষ্টি বের করতে পারবো, লগ 2 তো এখানে থাকবে সবটার সাথে, যেহেতু লগ 2 আছে তো আমরা এখানে লগ 2 করবো। তো আমরা জানি কি জানি বলো তো দেখি, যে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটা কি জানি, সূত্রটা জানি তোমরা দেখো এখানে কয়েকটা সূত্র তোমাদের জানতেই হবে। এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এটার ক্ষেত্রে না, আরো যদি নিচে করতে যাও এখানে সবটির ক্ষেত্রে আমাদের এই নিয়মের কিছু সূত্র জানতে হবে। তো আমি এখানে সূত্রটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। সূত্র তিনটা কি কি, সূত্র তিনটা হচ্ছে, আমি একটু সাইডে ছোট করে লিখবো এই পাশে। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস দিয়ে এইভাবে আপ টু দিয়ে প্লাস হচ্ছে n, এখানে একটা সূত্র। হ্যাঁ, এটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে
এন ইন্টু এন প্লাস ওয়ান, হ্যাঁ, বাই হচ্ছে কি টু। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র। আরেকটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এন স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে এন স্কোয়ার। এইটার একটা সমষ্টির সূত্র আছে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এরকম। হ্যাঁ, সূত্রটা কি? সূত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তো এইটার সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে সিক্স। ঠিক আছে, আরো একটা সূত্র হচ্ছে এখানে এরকম, এ কিউব প্লাস মানে ওয়ান কিউব প্লাস টু টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস প্লাস হচ্ছে এন কিউব। এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এবং এন সংখ্যক গণের সমষ্টি। সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার উপর কি হোল স্কয়ার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার কি সমষ্টির বর্গই হচ্ছে ঘনের সমষ্টির সমান। ঠিক আছে, এই তিনটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখন এখানে কত বলছে? 12টি পদের সমষ্টি, তার মানে এন এর পরিবর্তে কত? 12। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করবো, একটু বুঝো তোমরা। এই যে এটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে, তার মানে এখানে কত হবে? 12। কেন 12 আনছি? কারণ আমাকে এখানে বলছে যে 12টি পদের সমষ্টি। কয়টি পদের সমষ্টি? 12টি পদের সমষ্টি। তাহলে 12 ইন্টু হচ্ছে 12 প্লাস হচ্ছে 1, এরপর হচ্ছে ইন্টু 2 ইন্টু কত 12 প্লাস হচ্ছে 1, তারপরে হচ্ছে বাই হচ্ছে 6। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে কত হইব? 2, হ্যাঁ, ইন্টু হচ্ছে এখানে কত 13। আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখো এইটা দেখো 12 ইন্টু 2 হচ্ছে কত 24 প্লাস হচ্ছে 1, তার মানে কত 25। আর 6 দিয়ে এটাকে ভাগ করলে এখানে হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো তো এই সবটিকে আমরা গুণ করলে আর এগুলার সাথে এখানে কি আছে? লগ কত আছে? 2 আছে। এইটার সাথে কত আছে? লগ কত আছে? এই 2 আছে। এখন দেখো আমরা যদি এই সবটিকে গুণ করি তাহলে কত হয় দেখো তো তোমরা। হ্যাঁ, আমরা যদি গুণ করি তাহলে কত? হ্যাঁ, 13 দুগুণে কত? 26, 26 ইন্টু 25, তো 26 ইন্টু হচ্ছে 25, তো কত হচ্ছে? 650। 650 এখানে হচ্ছে লগ 2। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। এইটা কিন্তু বেশিরভাগ এমসিকিউতে এই টাইপের অঙ্কগুলো থাকে এবং হচ্ছে অনেক সময় 2 মার্কের মানে ক প্রশ্নে থাকে, মানে ক নাম্বার প্রশ্নে থাকে, এই প্রশ্নে থাকে। কথা বুঝছো? এখানে 4 মার্কের থাকে না, বেশিরভাগ এই টাইপের প্রশ্নগুলো 2 মার্কের থাকে। ঠিক আছে, তোমরা এটাকে ভালো করে করার চেষ্টা করবা। তোমরা যদি এই অঙ্কটা বুঝো, এরপরে দেখো এরপরে কি? এরপরে হচ্ছে 15 পরে হচ্ছে 16 নাম্বার। যদি আমি সিরিয়াল এখানে লিখতে ভুল করছিলাম, তো আমরা এই যে 16 নাম্বার অঙ্কটা, ঠিক আছে, এটার ক্ষেত্রে কি বলছে দেখো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস কত আছে 16 প্লাস হচ্ছে আপ টু, বলছে দাঁড়াটি n সংখ্যক পদের সমষ্টি কত 254 হলে n এর মান কত। ঠিক আছে, এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব দেখো তো। এখানে দ্বারাটা দেখো, এখানে কিন্তু একটা থেকে আরেকটা বিয়োগ করলে মানে পার্থক্য কিন্তু সমান হচ্ছে না দেখো। হ্যাঁ, কিন্তু দেখো অনুপাত যদি করো 4 কে 2 দিয়ে ভাগ করো 2 হইব, 8 কে 4 দিয়ে ভাগ করো 2 হইব, এটা কেটে দিয়ে ভাগ করো 2 হইব, তার মানে অনুপাত সমান, তার মানে এটা একটা গুণিত দ্বারা। তাহলে আমরা কি করতে পারছি এখানে 16 নম্বরে আমরা পাচ্ছি, লক্ষ্য করো আমরা হচ্ছে ধারাটির প্রথম পদ। এটা হচ্ছে ধারাটির প্রথম পদ। তো প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত আছে এখানে? এর সমান হচ্ছে কত 2। ঠিক আছে, ওকে। ধারাটির দেখো সাধারণ অন্তর, সাধারণ অন্তর, ঠিক আছে, তো সাধারণ অন্তর হচ্ছে ডি সমান, সরি এটা সাধারণ অন্তর না, এটা হলো সাধারণ অনুপাত। হ্যাঁ, সাধারণ অনুপাত, এটা হচ্ছে অনুপাত, পার্থক্য না, অনুপাত সমান। অনুপাত হচ্ছে আর সমান কত দেখো এখানে 4 কে 2 দিয়ে ভাগ, তো সমান সমান কত হচ্ছে দেখো এটা হচ্ছে 2। ঠিক আছে, তো 2 দেখো এই যে এটা কিন্তু 1 থেকে বড়, তো আমরা এটা এখানে লাগবো। ঠিক আছে, তো এখন বলছে ধারাটি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254 হলে n এর মান কত। যেহেতু এটা 1 থেকে বড়, তো আমরা লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে, শর্ত মতে হচ্ছে কি আমরা তো জানি n সংখ্যক পদের সমষ্টি কি a ইন্টু, হ্যাঁ, যেহেতু এটা 1 থেকে বড় তাহলে কি হইব, এটা হইব r থেকে মাইনাস হইব 1। ঠিক আছে, r টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ, বাই হচ্ছে r মাইনাস 1। ওকে, সমান সমান কত? এটা সমান সমান কত বলছে 254। বলছে কিনা যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254, এই যে 54 হলে n এর মান কত, এটা হচ্ছে 254। তো তোমরা এটা ঠিক আছে দেখো বুঝছো কিনা এটা এই লাইনটা। এখন দেখো মান বসাই দাও, তো আমরা কি জানি এর মান হচ্ছে কত 2,
আর আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে 2। তো আমরা আর এর মান পাচ্ছি 2, তার পাওয়ার হচ্ছে কত, তার পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 252। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, তো নিচে তো 1 লিখতে হচ্ছে না, তো এখানে হচ্ছে কত 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1, তারপরে ইকুয়াল হচ্ছে কত 254। এখন দেখো আমরা যদি 2 দিয়ে এই পাশে ভাগ করি, তো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো 2 পাওয়ার n মাইনাস হচ্ছে 1 ইকুয়াল এই পাশে গিয়ে 2টা ভাগ হইব, তো ভাগ করলে কত হচ্ছে দেখো তো 254 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো তো 100, এটা হচ্ছে কত 27। ঠিক আছে, এখন দেখো এই যে 1টা এই পাশে কি আছে বিয়োগ আছে, এই পাশে কি হয়ে যাব, হ্যাঁ যোগ হয়ে যাব, তো প্লাস হইব, তাহলে 1 2 7 প্লাস হচ্ছে 1, তাহলে কত হচ্ছে দেখো তো 2 পাওয়ার n ইকুয়াল কত, এখানে হচ্ছে 128। এখন দেখো আমাদের তো এই n এর মান লাগবে, ঠিক আছে, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 পাওয়ার n ইকুয়াল হচ্ছে দেখো এটাকে সূচকের রাশি বানাই দিব, কি বানাই দিব সূচকের রাশি, তাহলে হচ্ছে কত আমরা 2 পাওয়ার দেখো তো এটার উপর পাওয়ার কত দিলে এটা হচ্ছে, ঠিক আছে, তো এখানে কত দিলে হচ্ছে দেখো আমরা যদি কত দেই 7 দেই তাহলে কিন্তু আমাদের পাওয়ারটা হচ্ছে এটা 128 হইব। তোমরা দেখো আমরা 2 এর উপর পাওয়ার যদি 7 দিই তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, 2 পাওয়ার হচ্ছে কত 7, ঠিক আছে, তো হচ্ছে 128 হচ্ছে, ঠিক আছে, তো আমরা এটা এখানে করে দিতে পারি। এখন দেখো আমাদের যেহেতু এখানে পাওয়ার আর পাওয়ার সমান, বৃত্তি আর বৃত্তি সমান, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার, তাহলে এখানে হচ্ছে কত n এর মান হচ্ছে 7, এইটাই তো বলছে। এখন বলতো যদি n এর মান নির্ণয় করে, এখানে দেখো আরো কিছু প্রশ্ন আছে যেমন 18 19, এরকম যদি বলে যে n এর মান বের করে বা নির্ণয় করে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, ওই সংখ্যাগুলোর সমষ্টি তোমাকে বের করতে দিব, ঠিক আছে। তো এখন যদি n এর মান যদি 7 হয় তাহলে মানে 7টি সংখ্যা যদি বলতো যে যত বের হয়েছে তখন ওই সংখ্যক পদের সমষ্টি, তার মানে কি 7টি পদের সমষ্টি বের করতে হইতো, কিন্তু এরকম বলতো আর কি। ওকে, তো আশা করি তোমরা এই 16 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো, ঠিক আছে। তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, এরপর হচ্ছে এই যে 18 নম্বর 19 নম্বর প্রায় একই রকম, তোমরা তো 16 নম্বর হ্যাঁ করছো, তো বুঝছো। এখন দেখো 18 আর 19 প্রায় কাছাকাছি, এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, তো বুঝছো গণের সমষ্টি 441, এটা হচ্ছে গণের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, যে কয়টা সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে, ঠিক আছে। ওকে, এরপরে কি বলছে, এরপরে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, কথা কিন্তু একটাই বলছে, দেখো গণের সমষ্টি বলছে, ঠিক আছে, বলে বলছে কি 225 হলে n এর মান কত, বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, তার মানে n এর মান যত বাড়িব এতটি সংখ্যক মানে এত সংখ্যক, হ্যাঁ বা এতটি সংখ্যার বর্গের সমষ্টি কত এরকম আর কি, বা এতটি সংখ্যার সমষ্টি কত, এখানে বলছে কি সমষ্টি নির্ণয় মানে কি স্বাভাবিক সংখ্যা, এখানে বলছে বর্গের সমষ্টি কত, কিন্তু এখানে শর্তটা কি গণের সমষ্টি, আমরা গণের সমষ্টি n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটা কি জানি, সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস মানে এইরকম সূত্রটা জানি n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 তার উপর কি হোল স্কয়ার, এটা হচ্ছে গণের সমষ্টির সূত্র, তো আমরা এই সূত্রটা লিখবো, আর এটা সমান কত, এই অঙ্কে হচ্ছে কত 441, আর এই অঙ্ক হচ্ছে কত এই যে 225, ঠিক আছে। তারপর এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে আমরা কিসের মান বের করবো n এর মান বের করবো, ঠিক আছে। তো আমি একটা অঙ্ক করতেছি, কোনটা করবো তোমাদেরকে যে কোনো একটা, আমি এখানে 19 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 18 নাম্বার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমি এখানে করতেছি কত 19 নাম্বার, তোমরা লক্ষ্য করো। তো আমরা এখানে তো কি বলছে প্রথম n সংখ্যক, হ্যাঁ আমরা তো জানি যে কি আমরা জানি, প্রথমে লিখতে পারি যে আমরা লিখবো, এটা কি লিখবো আমরা জানি, তোমরা এটা লিখে দিবা যে আমরা জানি, ঠিক আছে। তো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, গণের সমষ্টি গণের সমষ্টি হচ্ছে কত, আমরা কি জানি, আমরা সূত্রটা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2 তার উপর কি হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়ের সমষ্টি n সংখ্যক। এখন হচ্ছে আমাদের শর্তটা কি, শর্তটা হচ্ছে বা প্রশ্নটা শর্ত মতে হচ্ছে আমরা কি এই গণের সমষ্টি সমান হচ্ছে কত, আমরা করতেছি 19 নাম্বার, তো 225 n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 তার উপর কি আছে হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, ইকুয়াল হচ্ছে কত 225,
এখন হচ্ছে এখন হচ্ছে দেখো এইটাকে আমরা কি করব, এই বর্গটাকে সরালে বর্গমূল করব। তো বর্গমূল করলে কত হচ্ছে লক্ষ্য করো, দেখো আমরা এই যে 225 কে যে আমরা বর্গমূল করি তাহলে এটা কত হইব, 15 হইব। ঠিক আছে, আর এই পাশে রুট স্কয়ারে কাটা হয়ে যাবে যদি আমরা বর্গমূল করি আর কি। এখন দেখো এটা গুণ করব আর এইটাই আর গুণন করে দিব। তা গুণ করলে দেখো কত হচ্ছে, n আর n গুণ করলে n স্কয়ার প্লাস 1 এর সাথে যদি n গুণ করে তাহলে n, আর এইটা এই পাশে কি হয়ে যাবে, আর গুণন করলে হইব 30। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা এটাকে পক্ষান্তর করবা। তো পক্ষান্তর করলে কি হচ্ছে, n স্কয়ার প্লাস n, এটা হলো মাইনাস কত 30, ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আছে, এখন কি করবা, এখন হচ্ছে তোমরা এটাকে মিডল টার্মের উৎপাদক করবা, অর্থাৎ মিডল ফ্যাক্টর করবা। তো মিডল ফ্যাক্টর করলে কি করতে হবে, মাঝেরটাকে এমন ভাবে ভাঙতে হবে, দুইটা রাশি করতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝেরটা ঠিক থাকবো, এবং আবার গুণ করলে এটা হইতো। যেহেতু আমার প্রথমটা আসে সেটার গুণফল কত, -30, দেখো n স্কয়ার। ঠিক আছে, তো আমার কত দেখো 30 রে কত কত ভাঙাইলে কত হচ্ছে 30 হইব। দেখো 5 6 30 এবং 5 আর 6 এর ব্যবধান কিন্তু 1, এবং এটার আগে কি আছে প্লাস আছে, বড়টার আগে প্লাস থাকবো। ঠিক আছে, দেখো n স্কয়ার প্লাস 6n মাইনাস হচ্ছে 5n মাইনাস 30 ইকুয়াল হচ্ছে 0। এখন তোমরা দেখো এই দুইটা থেকে n কমন যাবে, n কমন গেলে কি থাকতেছে n প্লাস 6, আর এখান থেকে -5 কমন যাবো, থাকতেছে কি মাইনাসে মাইনাসে প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। তো এখন তোমরা লিখতে পারতেছো, কি লিখতে পারতেছো, হ্যাঁ তোমরা লিখতে পারতেছো n মাইনাস 5 আর হচ্ছে ইনটু হচ্ছে n প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তো এখন তোমরা এই পাশে যদি লিখো তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি লক্ষ্য করো তো, লিখতে পারি আমরা, হ্যাঁ n মাইনাস 5 সমান 0, অথবা অথবা কি n প্লাস 6 সমানও কি 0। দেখো আমরা জানি দুইটা জিনিস মানে দুইটা অংশের মানে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা ইকুয়াল হচ্ছে 0, এটা একটা নিয়ম আছে। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা এখানে কি হবো, দেখো তো n সমান হচ্ছে কত, এই পাশে গেলে এটা হবো প্লাস 5, আর এইখানে কি হবো n সমান হচ্ছে -6। এখন দেখো n n হচ্ছে -6, n মানে কি পদ সংখ্যা, পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না দ্বারার, যে কোনো দ্বারার পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য না। তার মানে আমার n এর মানটা কত 5, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় n এর মান হচ্ছে কত, হচ্ছে 5। ঠিক আছে, তারপরে কি বলছে, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, ওই সংখ্যাগুলো মানে কত, প্রথম 5টি পদের বর্গের সমষ্টি। তা আমরা এখন লিখে দিব, হ্যাঁ তোমরা লিখে দিব, সুতরাং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, সুতরাং ওই সংখ্যাগুলোর, হ্যাঁ সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। তো আমরা বর্গের সমষ্টির সূত্রটা কি জানি, হ্যাঁ একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি সূত্রটা। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। এখন n সমান কত, n সমান তো 5, আমরা এখানে লিখতে পারি, তো 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, বাই হচ্ছে 6। এখন দেখো তোমরা যদি এটাকে আরেকটু করো তাহলে 5 ইন্টু 5 এর এক কত 6 ইন্টু এটা 5 দুগুণে 10 আর এক হচ্ছে 11 বাই হচ্ছে 6। দেখো এই 6 আর 6 কাটা, আর 5 11 কত 55, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো n এর মান হচ্ছে 5, আর ওই সংখ্যাগুলো অর্থাৎ ফার্স্টটি পদের যে বর্গের সমষ্টি হবে সেটা হচ্ছে 55। ঠিক আছে, দেখো আমি আশা করব তোমরা আমার এই যে সমাধানটা, এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো এই যে 19 নাম্বার যদি পারো তো তোমরা 18 নাম্বার নিচ থেকে পারবা, এবং হুবহু এটার মতো। তো হচ্ছে এরপরে দেখো 20 আর হচ্ছে 21, দেখো 20 এবং 21 এই দুইটা যে কোনো একটা করলে তোমরা আরেকটা পারবা। ঠিক আছে, তো যেহেতু অঙ্ক এখানে বেশি আছে তোমাদের, হচ্ছে কত 21-এ, তো আমি 21 করলে 20 পারবো। 20 হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ আর 21-এ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নাই, শুধু n এর মান কত, n এর মানটা বের করবো। ঠিক আছে, তো এবং একই রকম মানে প্রায় কাছাকাছি একই রকম অঙ্ক, খুব একই রকম অঙ্ক। তারপর আমরা তোমাদেরকে 21 নম্বর দেখাবো। তো এখানে হচ্ছে 21 নম্বর আমি তোমাদেরকে দেখাবো, তোমরা 20 নম্বর করবো। তো এখানে কি আছে দেওয়া আছে, যেহেতু বলছে হ্যাঁ এত এত সমান 210 হলে n এর মান কত, তোমরা তো এটা দেওয়া আছে লিখবা। আর এরপর একটা হচ্ছে দুইটা অংশ আমাদের কি করার কথা বলছে, দেখানোর কথা বলছে। হ্যাঁ দেখা হচ্ছে এত সমান এত, কিন্তু আমি এখানে লিখছি না জায়গা স্বল্প থাকার কারণে। তো প্রথমটা হচ্ছে এখানে কি আছে, 21 দেওয়া আছে, তো দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে তো দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে 1 কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস হচ্ছে 3 কিউব প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে n কিউব।
নিচে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস হচ্ছে যে এখানে বলা আছে কি এটা হচ্ছে প্লাস হচ্ছে n ইকুয়াল হচ্ছে 210। ঠিক আছে, এইটা দেওয়া আছে। দেখো এইটা দেওয়া আছে, বলছে n এর মান কত। এখন তোমরা দেখো বা উপরে দেখো এটা কি, এটা হচ্ছে গণের সমষ্টি, n সংখ্যক গণের সমষ্টি। n সংখ্যক গণের সমষ্টির সূত্র কি? সূত্রটা কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে কত 2 তার উপর কি আছে হোল স্কয়ার। ঠিক আছে, আর নিচে কি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কয়টা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে সূত্রটা কি n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 আর ইকুয়াল হচ্ছে কত 210। ওকে, এখন তোমরা দেখো লক্ষ্য করো, এই যে দেখো এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা অংশ, এখানেও কিন্তু এই সম্পূর্ণটা মিলে এরকম কয়টা আছে দুইটা, আর নিচে আছে একটা। আমরা যদি ভাগ করি তাহলে কয়টা থাকবে, এরকম একটা থাকবো। ঠিক আছে, তো আমরা এটা লিখে দিতে পারি, কি লিখতে পারি n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে কত 2 ইকুয়াল হচ্ছে কত 210। ঠিক আছে, ওকে। এখন তোমরা লক্ষ্য করো তো, এইটা এটা গুণ করবো, এইটা এটা গুণ করবো, তো এটা এটা গুণ করলে কারণ এটা উপরটা যা আছে তাই থাকবে, আর এটা এটার সাথে আর গুণন হইব, কিন্তু আমরা একসাথে কাজটা করে দেবো। তাহলে n এর সাথে n গুণ করলে হচ্ছে n স্কয়ার, আর এরপর হচ্ছে প্লাস 1 n এর সাথে n গুণ করলে হচ্ছে n ইকুয়াল হচ্ছে কত, দেখো তো এটা এটার সাথে গুণ করলে হচ্ছে 420। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো n স্কয়ার প্লাস হচ্ছে n মাইনাস হচ্ছে এটা পক্ষান্তর করলে কত হচ্ছে 420 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এখন হচ্ছে দেখো এইটা যদি আমরা করি, দেখো 420 প্রথমটা শেষেটা গুণ করলে কত হচ্ছে, মিডল ফ্যাক্টর উৎপাদক করতে দিব, তাহলে কত হচ্ছে মাইনাস 420 n স্কয়ার হচ্ছে। মাঝেরটা কেমন ভাবে ভাঙতে দিব, মানে দুইটা রাশি আনতে দিব, গুণ করলে 420 হইতো এবং যোগ বিয়োগ করলে n হইতো, মানে কি এখানে ব্যবধান হচ্ছে 1, মানে এমন একটা সংখ্যা দেবো, দেখো 21 আর হচ্ছে 20 গুণ করলে কিন্তু 420 হইতো। ঠিক আছে, এবং দেখো ব্যবধান হচ্ছে 1 হয়, তার মানে এবং বড়টার আগে কি আছে প্লাস আছে, এখানে বড়টার আগে প্লাস দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে মিডল ফ্যাক্টরের উৎপাদক। তাহলে হচ্ছে 21n মাইনাস হচ্ছে 20n মাইনাস হচ্ছে কত 420 ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আছে, এখন হচ্ছে লক্ষ্য করো, এই যে দেখো এই দুইটা থেকে আমরা যদি n কমন নেই তাহলে কি থাকতেছে n প্লাস 21 মাইনাস কত 20 কমন নিলে থাকতেছে কত n মাইনাস মাইনাস প্লাস কত হইব 21 হইব এই পাশে, তাহলে হচ্ছে 0। এখন দেখো আমরা দুইটা অংশ পাচ্ছি, তো বা n মাইনাস 20 ইন্টু হচ্ছে n প্লাস 21। ঠিক আছে, তো হচ্ছে এটা ইকুয়াল হচ্ছে কত 0। এখন দেখো তো আমরা সাইডে নিয়ে যাই এই পাশে, তো এইখানে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে n মাইনাস 20, হ্যাঁ, বা এই পাশে আমরা যদি লিখি বা n মাইনাস 20 ইকুয়াল হচ্ছে 0, অথবা অথবা আমরা লিখতে পারি n প্লাস 21 ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এখন হচ্ছে n সমান কত, এই পাশে গেলে এটা হবে 20 বা এটা হবে n সমান কত 20 মাইনাস 21। ঠিক আছে, লক্ষ্য করো এটা হবে কত মাইনাস 21। এখন দেখো এই যে n এর মান হচ্ছে কি ঋণাত্মক, আমরা জানি ধারার পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না, তাহলে কি নিব, সুতরাং নির্ণয় n এর মান হচ্ছে কত n সমান কত 20, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, একইভাবে এই অংশটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হবে, বলছে এটা হচ্ছে দেখা হচ্ছে এত সমান এত অঙ্কটা। ঠিক আছে, তো তোমরা লেফট হ্যান্ড সাইড লিখবে এবং এটা কি 10টি পদের সমষ্টি, কি গণের 10টি পদের সমষ্টি, আর এই পাশে হচ্ছে স্বাভাবিক সংখ্যার 10টি পদ আছে, তো 10টি পদের কি সমষ্টি এবং তার উপর বর্গ আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো দুইটা সাইড সমান হবে। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ঠিক আছে।